আপনার সন্তান হবে সুস্বাস্থ্যের অধিকারী এবং দেখতেও সুন্দর হবে এবং চেহারাটা নূরে ঝলমল ঝলমল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার গর্ভে যদি সন্তান এসেই যায়, দেখবেন আপনি যেভাবে চাইবেন আপনার সন্তান সেভাবেই হবে। আপনি শুধু এই ভিডিওটি দেখুন এবং আমার কথা অনুযায়ী আমল করার চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি যেইভাবে চান আপনার সন্তান বড় হয়ে এভাবে ওই রকম হোক। আপনি যেইভাবে চাইবেন আপনার সন্তান ওই রকমই হবে। আপনি যদি আপনার গর্ভে সন্তান ধারণ রেখে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আশা রাখেন আর আমার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উপদেশগুলো দেওয়ার আগে আমি আমার এক বোনের বাস্তব প্রমাণটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু মনোযোগ সহকারে শুনুন। ইউটিউবের মধ্যে ইতি নামের আমার এক বোন, তিনি কমেন্টস লিখেছেন, আমার পেটে বাচ্চা থাকতে এই সূরাখানা আমি সব সময় প্রতিদিন শুনতাম। বাচ্চা হওয়ার দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত বাচ্চাকে এই সূরাখানা শোনাই। বাচ্চার বয়স এখন 9 মাস। এই সূরা শোনা ছাড়া বাচ্চা ঘুমাতেই পারে না। আর আমারও এই সূরা শুনতে শুনতে সম্পূর্ণটা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এবার চিন্তা করেন, এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমেই বলে দিয়েছেন যে আপনার সন্তানকে গর্ভে রেখে আপনি যেইভাবে চলেন, যেইভাবে খান, যেইভাবে শুবেন, সেইভাবে আপনার সন্তান এই আমলেই বড় হয়ে যাবে। আমার প্রিয় ইমানদার ভাই বোনদের জন্য, বিশেষ করে আমার ইমানদার বোনদের জন্য এই উপদেশগুলো, আপনার সন্তানকে যদি নেক চান, আপনার সন্তান যদি ভালো চান, আপনার সন্তানকে যদি সুস্বাস্থ্যের অধিকারী চান, তাহলে আপনার গর্ভধারণ অবস্থায় সবার প্রথমে আপনি পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখনোই নামাজ নিজের স্বেচ্ছায় ছেড়ে দেবেন না, কোনো নামাজই ছেড়ে দেবেন না। সবার প্রথমে ফরজ 5 ওয়াক্ত যেই নামাজ রয়েছে, এই নামাজগুলো সব সময় মিস না করে কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি নফল ইবাদত বন্দিগি করার চেষ্টা করবেন। নফল ইবাদত কি? আপনি তাসবিহ তাহলিল পড়তে পারেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। বেশি বেশি দুরূদ শরীফ আপনি যত পাঠ করবেন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ে, আপনার সন্তানের চেহারা কিন্তু তত নুরানি এবং সুন্দর হবে। আপনার সন্তান সুন্দর হবেই হবে আপনি যদি বেশি বেশি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। এবং আমলের পাশাপাশি আপনি কাউকে গালিগালাজ করতে পারবেন না। আপনি খারাপ হয়ে চললেও আপনি গর্ভধারণ অবস্থায় আপনি খারাপ কোনো কাজে আপনি শরীক হতে পারবেন না। আপনি অন্য কাউকে গালাগালি করতে পারবেন না। আপনার স্বামীর সাথে ঝগড়া ঝাঁটি করতে পারবেন না। শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার করুন এবং এই সময়টা, গর্ভধারণ সময়টা আপনি ধৈর্যশীল হয়ে থাকুন। অন্য কারো প্রতি রাগান্বিত হয়ে কথা বলবেন না, তাহলে আপনার সন্তানও বড় হয়ে রাগান্বিত হয়ে আপনার সাথে কথা বলবে। এটা আল্লাহর কোরআনের বাণী। এজন্যে সবার প্রথমেই আপনি পাক পবিত্র থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সঠিকভাবে আপনি আদায় করার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নফল ইবাদত করবেন, কোরআন তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করবেন বেশি বেশি। এবং যদি আপনার সন্তানের স্বাস্থ্যটা সুস্বাস্থ্যের অধিকারী চান, তাহলে আপনাকে গর্ভধারণ অবস্থায় একটু ভালো ভালো খাবার খেতে হবে। এই পুষ্টিকর খাবারগুলোর সাথে সাথে আপনি নবীজির সুন্নত মোতাবেক কিছু খাবার খান, যেমন খেজুর, মধু, দুধ, শশা, এই লাউ, এই খাবারগুলো আপনি আপনার খাবার লিস্টে রাখতে পারেন। এগুলো রাখলে আপনার সন্তান হবে সুস্বাস্থ্যের অধিকারী এবং দেখতেও সুন্দর হবে এবং চেহারাটা নূরে ঝলমল ঝলমল করবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, নিজে এই আমলটুকু করেন এবং শেয়ার করার মাধ্যমে অন্য ভাই বোনদেরকে এই আমলটুকু করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।